আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইমো ওয়ালপেপার কিভাবে ডেকোরেশন করবেন এবং কিভাবে মনের মতো পিকচার নিজের পছন্দের আইডিতে যুক্ত করবেন সেটাই আজকের টপিকস। সাথেই থাকবেন। আমি এখান থেকে ইমো অ্যাপসে যাব। ইমো অ্যাপস থেকে আপনি যেটাকে ডেকোরেশন করতে চান বা সবগুলোকে আপনি যদি করতে চান, আমি প্রথমে একটি আইডিতে যেতে হবে, যে কোনো একটি। এখানে গিয়ে আপনি রাইট কর্নার থেকে থ্রি ডটে ক্লিক করতে হবে। সেখান থেকে ওয়ালপেপারে গিয়ে এখানে অনেকগুলো ওয়ালপেপার আছে, আপনি যেটা চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। সিলেক্ট করে আপনি যদি চান যে সবগুলো, তাহলে আমি এখানে টিক মার্কে ক্লিক করতে হবে। টিক মার্কে ক্লিক করলাম। আপনি যদি চান যে একটি ইন্ডিভিজুয়ালি, তাহলে সেট ফর নেমটাতে ক্লিক করবেন। অথবা আপনি যদি চান যে সেট ফর এভরিওয়ান, তাহলে সবগুলো সেট ফর এভরিওয়ানে ক্লিক করলাম। আপনি যেটাতেই যাবেন সবগুলো সেম দেখাবে। আপনি যদি ইন্ডিভিজুয়ালি চান, তাহলে আপনার যে কোনো একটাতে ক্লিক করবেন। ইন্ডিভিজুয়ালি এখন আমি করব, থ্রি ডটে ক্লিক করব। এখান থেকে ওয়ালপেপারে ক্লিক করব। এখান থেকে আমি যদি চাই যে লাইব্রেরি থেকে কোনো ছবি আমি এখানে অ্যাড করতে চাচ্ছি, শুধু এইটাতেই আমি যেটা করলাম, সবগুলোতে এখন আমি কমন রেখেছি। এই কালারটা, যে কালারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কমন রেখেছি। আর আমি এখন যে আইডিতে ক্লিক করলাম সেটা ইন্ডিভিজুয়ালি কোনো ছবি দিব। প্লাস চিহ্নতে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করার পর আপনি যে এখান থেকে যে ছবিটা আপনি দিতে চাচ্ছেন, আমি এইটা দিব। এখানে আমি এটা ক্লিক করলাম। ক্লিক করে আমি টিক চিহ্নতে ক্লিক করব। এখন আমি নামের সঙ্গে দেব সেট ফর নেম, JANG, এইটাতে ক্লিক করব। এখন কিন্তু আমার এটা ইন্ডিভিজুয়ালি সিলেক্ট হয়ে গেছে, শুধু এইটাতে, এই আইডিতেই শুধু এইটা শো করবে। আমি বের হয়ে যাচ্ছি, আবার দেখাচ্ছি। এখানে আমি উপরে ক্লিক করলাম, এটা ইন্ডিভিজুয়ালি, এটা এই ছবির উপরে এই আপনার লেখাগুলো আসবে, অর্থাৎ আপনার ওয়ালপেপার এইটা হয়ে গেল। এই আইডির জন্য এটা হয়ে গেল। আমি যদি চাই আর একটা আইডির জন্য করব, যেমন আমি যদি এইটা করতে চাই, এইটা যদি করি, তাহলে এইটার জন্য আলাদা করব। তাহলে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর ওয়ালপেপারে যাব। সেখান থেকে আমি চাচ্ছি যে এইটাকেও আমি আলাদা ইন্ডিভিজুয়ালি দিব, সেই ক্ষেত্রেও আমি করতে পারবো। যেমন আমি যদি চাই যে একটা বাঘের ছবি দিব, তাহলে এইটা আসবে। তাহলে আমি এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করব, ইন্ডিভিজুয়াল, এখানে সেট ফর রফিক, এইটাতে ক্লিক করব। হয়ে গেল আমার এটাতে, এটার উপরে এটাতে সবসময় আমার এই ছবিটা আসবে। আমি যখন এটাতে প্রবেশ করব তখনই এই বাঘের ছবিটা আসবে, এর উপরেই আমি লিখব। এটা হচ্ছে ওয়ালপেপার। আর এটার জন্য আলাদা আছে, এটা আছে, ছবিটা পিকটা আছে, আবার এটার জন্য আলাদা আছে। আমি যতগুলো করতে চাবো সবগুলোর জন্য আলাদা আলাদা থাকবে। এটার জন্য যদি চাই, তাহলে আমি আবার যাব, ওয়ালপেপারে যাব। এখান থেকে আমি যদি চাই যে ইমো লাইব্রেরি থেকে দিব, আমি এখানে যেগুলো আছে সেগুলো থেকেও দিব না, আমি পিকও দিব না। ইমো লাইব্রেরি থেকে কিছু ছবি আছে সেখান থেকে দিব। যেমন আমি যদি দিতে চাই, এখান থেকে আমার ভালো লাগছে, এই ছবিটা ভালো লাগছে, তাহলে আমি এটা দিব। ক্লিক করে আমি টিক চিহ্নতে ক্লিক করব। এখানে আমি সেট ফর রাশেদ, এই নামটাতে আমি দিয়ে দিব। আমার এইটার জন্য এটা সেট হয়ে গেল। তো আমার ইন্ডিভিজুয়ালি এটার জন্য আলাদা, এটার জন্য আলাদা এবং এইটার জন্য আলাদা হয়ে গেল। আর বাকি যতগুলো আছে সবগুলোর জন্য সেটা আলাদা করে দেখাবে, বাকিগুলো একই রকম দেখাবে। আবার আমি যদি চাই যে এখান থেকে আবার সেম করব সবগুলো, তাহলে ওয়ালপেপারে যাব। ওয়ালপেপারে গিয়ে যদি আমি এইটাতে যে কোনো একটাতে ক্লিক করি, কালারে করে যদি আমি টিক চিহ্ন দিয়ে সেট ফর এভরিওয়ান দিই, তাহলে প্রত্যেকের জন্য সেম হয়ে যাবে, এখানে আর ইন্ডিভিজুয়াল থাকবে না। কিন্তু আমি যদি প্রথমেই যদি সেট ফর এভরিওয়ান করে নিয়ে একটা সুন্দর কালার আমি সিলেক্ট করে দিলাম, প্রত্যেকের জন্য থাকবে। এবং ইন্ডিভিজুয়ালি কিছু করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি সেট ফর নেমের উপরে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে, অনেক সুন্দর। আপনারা ইন্ডিভিজুয়ালি করে নিতে পারবেন প্রত্যেকটা, আর অন্যগুলো সবই একই রকম কালার। আপনারা প্রথমেই সবগুলোর জন্য, এভরিওয়ানের জন্য আপনারা একটা সুন্দর কালার সিলেক্ট করে নেবেন। যদি ইন্ডিভিজুয়ালি সবগুলো করতে না চান, তাহলে একটা সুন্দর কালার প্রথমেই করে নেবেন।
তারপরেও আপনারা যেগুলো ইন্ডিভিজুয়ালি করতে চান সেগুলো করে নিতে পারবেন। তো এই ছিল ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।